আচ্ছা, আমরা মুজমারাত সম্পর্কে জানলাম। আমরা মুজমারাত সম্পর্কে জানলাম। আলাম, আলাম সম্পর্কে আসলে আমরা যেটা জানি হচ্ছে যত প্রপার নাউনগুলো আছে, যত ব্যক্তি, বস্তু বা স্থানের নাম আছে সবগুলো আসলে আলাম, অর্থাৎ নির্দিষ্ট নাম বোঝাবে। আলাম বলতে আমরা নির্দিষ্ট নাম বোঝাই। তো এটা তো আসলে পড়ে শেষ করা যাবে না। তো এটার আসলে কোনো গ্রামেটিক্যাল ব্যাখ্যা আমি দেব না। তো এরপরে দেখো আসমাউল ইশারা। এই যে আসমাউল ইশারা, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আসমাউল ইশারা কোনগুলো? যে ইসিমগুলো আসলে ইঙ্গিতবাচক ইসিম, যে ইসিমগুলো আসলে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। তো দেখো আমি এখানে আসমাউল ইশারা নিয়ে এসেছি। এই যে দেখো, হাদা, হাদানে, হাউলাই, হাদিহি, হাদাতানে, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আসমাউল ইশারা। তোমার কিন্তু এই আসমাউল ইশারাগুলো পুরোপুরি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই আসমাউল ইশারাগুলো তোমাকে পুরোপুরি মুখস্থ করতে হবে। তো খালি এগুলোর সাথে পরিচিত করে দিয়ে যাচ্ছি, এগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে। ওকে, এরপরে দেখো কি আছে, আসমাউল মাউসুলা নিয়ে আলোচনা করা হয়েছে। আসমাউল মাউসুলাগুলো কি মারেফা হয়। তো আসমাউল মাউসুলাগুলো এখন আমরা একটু দেখি। দেখো আসমাউল মাউসুলাগুলো এখানে আলোচনা করা হয়েছে। আল্লাজি, আসমাউল মাউসুলা এখানে কয়েকটি আলোচনা করা হয়েছে। দেখো, আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতানে, আল্লাওয়াতি, মান, মা, আইয়ুন, আয়াতুন, জু, আলিফলাম, জু, আলিফলাম। এখানে জু এবং আলিফলাম আল্লাজির অর্থ দিবে। এই যে আল্লাজি, এই অর্থে ব্যবহার করা হবে। ঠিক আছে, আলিফলাম এবং জু আল্লাজির অর্থ হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে তোমার আসমাউল মাউসুলা। তোমার কিন্তু এগুলো এখন মুখস্থ রাখতে হবে। তুমি এখন অর্থ অর্থ সহও রাখতে পারো, অর্থ ছাড়াও রাখতে পারো। আপাতত তোমাকে এটা মোটামুটি মুখস্থ রাখতে হবে। ওকে, এরপরে আমরা মারিফার পরের প্রকারে আসি। মারিফার পরের প্রকারে যদি আমরা জানি মুআরাবে ইজাফত, ইজাফতের মাধ্যমে মুআরাব হয়। ঠিক আছে, এই ইজাফত বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, কারণ এই ইজাফতের বিষয়টাতে আমাদের বেশ কিছু গ্রামেটিক্যাল বিষয় দরকার হবে। আপাতত মনে রাখো, যখন আমরা যখন আমরা পজেসিভ করতে যাব, ঠিক আছে, যেমন আমার কলম, রহিমের বই, এই যে কারো মালিকানাধীন বোঝাচ্ছে, ঠিক আছে, মালিকানা বোঝাচ্ছে, এরকম বিষয় যখন হয়, এইরকম বিষয়গুলো হলে সেগুলো আসলে ইজাফত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো মরাব্বে আলিফলাম। কোনো ইসিমের শেষে, কোনো ইসিমের সাথে তুমি যদি আলিফলাম যুক্ত করতে চাও, আলিফলাম যদি যুক্ত করে ফেলো তাহলে সেটা মারিফা হয়ে যায়। ঠিক আছে, কোনো ইসিমের সাথে তুমি যদি আলিফলাম যুক্ত করো সেটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। তো আলিফলাম যখনই যুক্ত করবা তখন শেষে তানবিনটা উঠে যাবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এই যে মরাব্বে নিদা, মরাব্বে নিদা অর্থাৎ নিদার মাধ্যমে তোমার কি হয়? মারেফা হয়ে যায়। তো দেখো হরফে নিদা নিয়ে আমরা একটু আলোচনা করি। হরফে নিদা, যে ইয়া, আয়া, হায়া, আই, হামজে মাফতুহা, অর্থাৎ হামজা। ইয়া, আয়া, হায়া, আই, হামজে মাফতুহা। ঠিক আছে, এইগুলোকে বলা হয় হরফে নিদা, হরফুল নিদা। ঠিক আছে, তো এই হরফুল নিদারগুলোর মধ্যে আ এবং আই, আ, আই কাছে ডাকার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর দেখো আয়া এবং হায়া, এটা হচ্ছে আয়া এবং হায়া, আয়া, হায়া। আয়া, হায়া দূরে কোনো কিছু আছে সেটা ডাকার জন্য সাধারণত আয়া এবং হায়া ব্যবহার করা হয়। আর ইয়া, ইয়া দ্বারা তুমি কাছেও ডাকতে পারো, দূরেও ডাকতে পারো। ঠিক আছে, কাছে বা দূরে যে কোনোটাকে ডাকার জন্য তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এই যে জমিরের যে আলোচনা, মারিফার যে আলোচনা, মারিফার যে 7 প্রকার, এই 7 প্রকার নিয়ে কিন্তু মোটামুটি আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো যে আলোচনা তোমরা পাইলা সেই আলোচনাগুলো একটু পুরোপুরি মুখস্থ করার চেষ্টা করে ফেলো। ঠিক আছে, তোমরা বইয়ের সাহায্য নাও, বইয়ের সাহায্য নিয়ে এই টপিকগুলোই সুন্দর করে এটা তোমরা নিজে নিজে রপ্ত করে ফেলো। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের টপিকে যাচ্ছি, আদার জিন্স এরাব।